নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া আর ফিটনেসে জোর দেওয়ায় সাফল্য পাচ্ছেন পেসাররা। বাংলাদেশ পেস ইউনিটের বদলে যাওয়ার গল্প শোনালেন শরীফুল ইসলাম। ইনজুরিতে ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডে জায়গা না হলেও টি-20কে সামনে রেখে বোলিং শুরু করেছেন এই পেসার। শরীফুল আত্মবিশ্বাসী, ভারতকেও হারানোর সামর্থ্য আছে তাদের। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশে থেমে নেই ভারত সিরিজের প্রস্তুতি। সাদা বলের ক্রিকেটাররা হোম অফ ক্রিকেটে চালিয়ে যাচ্ছেন অনুশীলন। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলেছেন ম্যাচ। পুরো ফিট না হওয়ায় টেস্ট স্কোয়াডে নেই শরীফুল ইসলাম। তাকেও দেখা গেছে বল করতে, উইকেটও পেয়েছেন। আস্তে আস্তে কাজ শুরু করছি, রিহ্যাব করতেছি, প্রতিদিন বোলিংও করতেছি। সো ইনশাল্লাহ আমার মনে হয় যে 2 তারিখের আগে টিম যাওয়ার আগে ঠিক ফিট হয়ে যাবে ইনশাল্লাহ। নিজে লঙ্গার ভার্সনে না থাকলেও শরীফুল বিশ্বাস করেন এই দলটা ভারতকে হারানোর সামর্থ্য রাখে। ইনশাল্লাহ আমরা হারাবো, আমাদের সেই বিশ্বাস আছে। আমরা পাকিস্তানের সাথে ভালো করে আসছি, সো সেই আশা নিয়েই ইনশাল্লাহ। সম্প্রতি দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি উন্নতি করা ডিপার্টমেন্ট পেস বোলিং। ভারতও গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে হাসান মাহমুদ, নাহিদ রানাদের। সাফল্যের নেপথ্যের গল্প শোনালেন শরীফুল ইসলাম। আমরা আসলে পেস বোলাররা সবসময় বেশিরভাগ সময় একসাথে খাইতে যাই বা একসাথে বসে কথা বলি। সো খেলা বিষয়ে অনেক কথা হয়। এই বোঝাপড়াটা অনেক ভালো আর কি, সবার সাথে সবার ভালো রিলেশন। পেস বোলিং কোচদের ভূমিকাও সামনে আনলেন শরীফুল। মনে করিয়ে দিলেন ফিজিও ট্রেনারদের অবদান। আমরা নিজেদের থেকেই চ্যালেঞ্জ করা যে ফিটনেসটাই ইমপ্রুভ করলে হয়তো আমাদের ক্রিকেটে আরেকটু এফোর্ট বাড়ানো যাবে বা দেশের উন্নতি হবে। সো ওই জন্যে আমরা আরও যে নিজ থেকে আরও বেশি করার ইচ্ছা থাকি আর কি। অবশ্যই আমাদের যে সব পেস বোলারের দেখেন সবারই ফিটনেস বা স্পিনার বা ব্যাটসম্যান সবার ফিটনেসটা কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে। সো ফিজিও ট্রেনার ওদেরকে অবশ্যই থ্যাঙ্কস দিতে হয়, কারণ ওরা অনেক কাজ করতেছে আমাদেরকে নিয়ে। শুধু কয়েকজনের উপর নির্ভর করে নয়, পেস ইউনিটে বিকল্প আছে বলেও মনে করেন শরীফুল। আগেও ভালো বোলার ছিল, বাট পিছনে ওরকম ছিল না। সো এখন যারা খেলেছে তারাও ভালো, পিছনে ওরকম ব্যাকআপ আছে। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।